আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট ব্রেড ডিজার্ট রেসিপি। এটি বানানো যতটা সহজ, খেতে এবং দেখতে অসাধারণ। আপনারা এই ধরনের ডিজার্ট রেসিপি যে কোনো অনুষ্ঠান উৎসবে সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি বাড়ির সকলে খুবই পছন্দ করবে। এই ডিজার্টটি আপনারা খুবই কম সময়ে ফটাফট রেডি করে নিতে পারবেন। আশা করছি আজকের আমার রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করতে একদম ভুলবেন না যে আপনাদের আজকের আমার রেসিপি কেমন লাগলো। তাহলে চলুন ফটাফট দেখে নিই নরম তুলতুলে ব্রেড ডিজার্টটি আজ আমি কিভাবে বানাবো। প্রথমে দেখুন, আমরা এখানে মালাইটা রেডি করব। আমি এখানে কড়ার মধ্যে 2 কাপ দুধ অ্যাড করে নিচ্ছি। এই দুধটাকে হাই ফ্লেমে খুব ভালো করে জাল করে নেব। যখন এটা ফুটে আসবে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে নেব। এখানে আমি দুধটা ফুল ক্রিম নিয়েছি, এতে করে একটা খুব ভালো টেস্ট আসে মালাইয়ের। তো এখানে আমি এবারে অ্যাড করে দেব হাফ চামচ এলাচের গুঁড়ো, এতে করে একটা খুব সুন্দর টেস্ট আসে। তো এবারে এটাকে মিডিয়াম আছে খুব ভালো করে একটু জাল করে নেব, দুধটা একটু কমে আসা পর্যন্ত। এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করছি, একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আলমন্ড বাদাম, কাজু বাদাম, পেস্তা। তো এগুলো সব কিছুকে দিয়ে ভালোভাবে লো ফ্লেমে এগুলো একটু ফুটতে দেব। অপর দিকে দেখুন, এখানে আমি নিচ্ছি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে একদম রুম টেম্পারেচারে থাকা দুধটা। তো এখানে আমি 1/4 কাপ মতো দুধ অ্যাড করে নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস না থেকে যায়। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এখানে মিশ্রণটা একদম স্মুথভাবে রেডি হয়ে গেছে, দেখুন একদম স্মুথ। এবারে যে দুধটা আমি ফুটতে দিয়েছিলাম এর ওপর কতটা মালাই জমেছে এইগুলোকে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব, এতে করে এটা খেতে খুবই ভালো লাগবে, একটা সুন্দর টেস্ট আসবে। এবারে এটা আস্তে আস্তে করে আমি কাস্টার্ড মিল্কটা ঢালতে থাকবো আর খুব তাড়াতাড়ি করে এটাকে নাড়তে হবে। এইভাবে করে আমি সবটাই দিয়ে নেব আর খুব ভালোভাবে দুধের সাথে আমি মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে আবারও এটাকে আর কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেব। দেখুন কিছুক্ষণ এটা জাল করে নিয়েছি, দুধটা এখানে অনেকটাই ঘন হয়ে এসেছে। তো আমি এখানে মিষ্টির মধ্যে চিনি না দিয়ে কিছুটা পরিমাণ কনডেন্স মিল্ক দিচ্ছি। আমি এখানে 3 টেবিল স্পুন কনডেন্স মিল্ক অ্যাড করেছি। এগুলোকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। এটা এইভাবে একটু জাল করে নেব। তো আপনারা এখানে কনডেন্স মিল্কের বদলে চিনিটাও অ্যাড করতে পারেন। তো আমি এখানে এটা মালাইয়ের ফ্লেভারটা আরও টেস্টফুল বানানোর জন্য একটু কনডেন্স মিল্ক অ্যাড করলাম। তো দেখুন এখানে এটা খুব ভালোভাবে আমি জাল করে নিয়েছি, এটা একটু রেস্টে রাখলে আরও ঘন হয়ে যাবে। তো এখানে আমাদের মালাইটা রেডি হয়ে গেছে। অপর দিকে এখানে আমরা একটা ক্রিম রেডি করব। তার জন্য এখানে আমি 2 টেবিল স্পুন পাউডার মিল্ক নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। আপনারা এখানে পাউডার সুগারটাও অ্যাড করতে পারেন। মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অবশ্যই দিয়ে নেবেন, কেউ কম বেশি খান তো সে সেই বুঝে দিয়ে নেবেন। আমি এখানে অ্যাড করছি ফ্রেশ ক্রিম 2 টেবিল স্পুন, এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়েছি। আপনারা ঘরের মালাইটাও অ্যাড করতে পারেন এখানে, তাতেও খেতে অসাধারণ লাগবে। তো আমি এটাকে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব। যদি আমার এখানে প্রয়োজন পড়ে আমি একটু আরও ক্রিম অ্যাড করে নেব। এটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। দেখুন এটা খুব ভালোভাবে মিশে গেছে। এবারে আমি এখানে অ্যাড করব 1 টিস্পুন আলমন্ড বাদাম পাউডার আর 1 টিস্পুন কাজু বাদাম পাউডার। এই দুটো এখানে ক্রিমের মধ্যে দেবেন, খেতে দুর্দান্ত লাগবে, অসাধারণ। আপনারা এর থেকে একটা টেস্ট পাবেন। তো আপনারা এখানে ড্রাই ফ্রুটটা কুচিয়েও দিতে পারেন। তো আমার কাছে এইভাবে গুঁড়ো করে দেওয়াটা বেশি বেটার মনে হয়েছে। তো দেখুন আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি, ধারে যে লালচে অংশগুলো আছে এগুলোকে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে নেব। তো এইভাবে করে আমি ব্রেডগুলো কেটে নেব। তো এগুলো যেগুলো বাদ যাচ্ছে ফেলে দেওয়ার কোনো দরকার নেই, এগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস রেডি করে নিতে পারবেন। এখানে একটা কাটিং মোল্ড নিয়েছি যাতে করে সুন্দর একটা ডিজাইন শেপ দিতে পারেন। তো দেখুন আমি এই ধরনের একটা মোল্ড নিয়ে ব্রেডের ওপর দিচ্ছি, এইভাবে খুব সহজে কেটে বেরিয়ে আসবে একটা ডিজাইন। দেখুন কত সুন্দর একটা ফ্লাওয়ারের ডিজাইন হয়ে গেল। আমি এইভাবে করে আবারও একটা কেটে নেব। ঠিক একইভাবে ব্রেডের ওপর বসিয়ে এটাকে একটু চাপ দিলেই সহজেই কেটে যাবে। তো চারিদিকে আমি ব্রেডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করে। দেখুন এটা দুটো দুটো করে আমাদের লাগবে। তো আমি সব ব্রেডগুলোতেই এইভাবে করে একটা করে ডিজাইন বার করে নেব। যাদের কাছে এই ধরনের মোল্ড থাকবে না তাতে কোনো অসুবিধা নেই, তারা এই ব্রেডগুলো ট্রায়াঙ্গেলে কেটে নেবেন।
এবং বাকি স্টেপগুলো একই রকম করবেন, খেতে অসাধারণ লাগবে। তো এখানে দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবারে যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম, একটা করে ব্রেড নেব এবং চামচের সাহায্যে চারিদিকে লাগিয়ে নেব। তো দেখুন এইভাবে করে চারিদিকটা একটু কভার করে নেব। এখানে ক্রিমটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে একটা ব্রেড এর ওপর বসিয়ে নেব। দেখুন কত সুন্দর ব্রেড দুটো সেট হয়ে গেল। এইভাবে করে প্রত্যেকটা ব্রেডের মধ্যে আমি ক্রিম লাগিয়ে নেব এবং ওপর থেকে আরও একটা ব্রেড এর সাথে সেট করে নেব। এইগুলো বাচ্চাদের করে দিলে আশা করছি তাদের থেকে খুশি আর কেউ হবে না। তারা তো এই ধরনের ব্রেড মালাই বারবার খেতে চাইবে। তো দেখুন আমি প্রত্যেকটাতে ক্রিম লাগিয়ে নিয়েছি এবং আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবারে এগুলো একে একে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। দেখুন এমনি এগুলো দেখতে কত সুন্দর লাগছে। এবারে যে কাজটা করব, আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি। এর মধ্যে 1 টিস্পুন পাউডার সুগার অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে যে কাজটা করব, একটা করে ব্রেড এর মধ্যে ভালোভাবে ডিপ করে কোডিং করে সঙ্গে সঙ্গে তুলে নেব। বেশিক্ষণ রাখবেন না, তাহলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে এবং হাতে করে ধরতে আপনাদের অসুবিধা হবে এবং ভেঙে যাওয়ারও ভয় থাকবে। তো এইভাবে করে আমি সবগুলো দুধের মধ্যে ভালোভাবে কোডিং করে নিচ্ছি। এখানে আমার সবগুলো দুধের মধ্যে কোডিং করা হয়ে গেছে। এবারে দেখুন মালাইটা কতটা গাঢ় হয়ে গেছে। তখন একটু ওরই মধ্যে পাতলা ছিল, এখন একদম ভালোভাবে গাঢ় হয়ে গেছে। তো এইভাবে মালাইটা এর ওপরে চারিদিকে দিয়ে নেব। প্রত্যেকটা ফ্লাওয়ারের ওপরই মালাইটা ভালোভাবে দিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা ফ্লাওয়ারের মধ্যে মালাইয়ের একটা সুন্দর কোডিংও হয়ে যায়। তো আমি এইভাবে করে সব মালাইটাই দিয়ে নেব। আপনারা এইভাবে এটাকে ফ্রিজে রেখেও ঠান্ডা ঠান্ডাও খেতে পারবেন, অথবা একদম রুম টেম্পারেচারে রেখেও এটা সহজেই পরিবেশন করতে পারবেন। তো আমি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট এবং কেশর অ্যাড করে নিয়েছি। এতে করে খেতে অসাধারণ লাগবে, সব কিছুর সাথে মোট কথা একদম পারফেক্ট লাগবে। দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ের মধ্যে ফটাফট ব্রেডের একটি অসাধারণ ডেজার্ট রেডি করে নিলাম। বাড়িতে কোনো মেহমান চলে এলে আপনারা সহজে তাড়াতাড়ি এটা বানিয়ে ডেজার্ট হিসাবে পরিবেশন করতে পারবেন। আশা করছি খেলে আঙুল চেটে খেতে হবে এবং বাড়ির ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। তো এই ধরনের নরম তুলতুলে ব্রেড মালাই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।